হ্যালো, সবাই কেমন আছেন? আমি বিক্রমপুরের মেয়ে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর ভালো আছি বলে আজকে আপনাদের সাথে চলে আসলাম শুক্রবার সকাল সকাল। তো এই যে আমি ঘুম থেকে উঠে দেখতেছিলাম আমার মেয়ে বিড়ালকে খাওয়াচ্ছিল, আর আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন সরাসরি চলে যাব রান্নাঘরে। কারণ মেয়েদের ঘুম থেকে উঠলেই রান্নাঘরে চলে যেতে হয়। আর আমরা হচ্ছি বিক্রমপুরের মেয়ে বলে কথা, খুবই সাংসারিক, এবং জামাইয়ের মন ভালো করার জন্য, জামাইকে সুন্দর সুন্দর রেসিপি করে খাওয়াবো সেজন্য আর কি। আমরা হচ্ছে বিক্রমপুরের মেয়েরা কিন্তু আমরা এরকমই, যে আমরা যত সুন্দর করে রান্না করব আর আমাদের হাজব্যান্ডকে খাওয়াবো, হাজব্যান্ডের প্রশংসা করবে। এই প্রশংসা পাওয়ার জন্যই কিন্তু আমরা সবসময় উঠে পড়ে লাগি। তো সেটার জন্যই মানে হয়তো বা আমরা এত রান্নাবাড়া করতে পারি বা পছন্দ করি। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠেই চলে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে যাওয়ার আগেই ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে ভিজিয়ে রেখেছিলাম। আর এইখানে হচ্ছে চিকেন ভেজে নিয়েছিলাম। আজকে দুপুরের জন্য চিকেন রান্না করব। তো চিকেনের জন্য তরকারির মানে মশলাটা কষায় নিয়ে আলু দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে কষায় টষায় তারপরে হচ্ছে চিকেনগুলো দিয়ে দিব। আজকে দুপুরে হচ্ছে একদম সিম্পল খাবার করব, কারণ হচ্ছে শুক্রবার যেহেতু একদম সিম্পল আমি খাবার করব। আর এখানে আমি চিকেনটার জন্য আলু কষাতে দিয়ে দিলাম। আলুটা একটু হালকা সেদ্ধ হয়ে আসলেই হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমার সকালের নাস্তার জন্য সবাইকে তো পরোটা দিব, তারপরে হচ্ছে ডাল ভাজি থাকবে, ডিম ভাজা থাকবে, এগুলো খাবে। কিন্তু আমার জন্য হচ্ছে, আমি সকালে ডায়েট যেহেতু করি, তো সেজন্য আমি এখানে দুইটা ডিম সেদ্ধ বসাই দিছি, আর হচ্ছে কফি বানায় নিলাম, আর হচ্ছে গ্রিন টি করে নিলাম। আর এখান দিয়ে আমার হচ্ছে আলুগুলো কষানো হয়ে গেছে, আলুগুলো হালকা সেদ্ধ হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে চিকেন দিয়ে আর ঝোল দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে বলক চলে আসলেই হচ্ছে ভালো করে রান্না হয়ে যাবে। এটা একটু হালকা হালকা ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। আর এদিক দিয়ে হচ্ছে আমি হচ্ছে যে ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমটা নিয়ে নিয়েছি, আর টমেটো দিয়ে একটু সালাদ করে নিয়েছি, আর হচ্ছে এক পিস পেঁপে নিয়েছি। আর এই যে কফি আর গ্রিন টি, আমার সকালের নাস্তার রেডি। আর এদিক দিয়ে হচ্ছে আমার 2 বাচ্চা উঠে গেছে, মানে জুনায়েদ আর নাজিফা উঠে গেছে। তাদের জন্য খালা হচ্ছে রুটি ভেজে দিচ্ছে। আর বড় 2জন যে ছেলে আছে, এরা ঘুমের থেকে উঠে নেয়, এরা খুব নবাব। এরা ঘুম থেকে উঠেই 10টা-11টা বাজে। আর তার বাবাও ঘুম থেকে উঠে নেয়। আর আমরা 3জন ঘুম থেকে উঠে গেছি, তখন বাজে 10টা, 9:30 থেকে 10টা। তো আমাদের এত ক্ষুধা লেগে গেছে, আমরা দেরি করতে পারিনি তাদের জন্য, আমরা আমাদের নাস্তা খেতে বসে গেছি। তো এখানে পিচ্চি 2টাকে নাস্তা দিয়ে দিছি, আর আমি হচ্ছে আমার সকালের যে খাবারটা মেলটা নেই সেটা আমি খেয়ে ফেলেছি। প্রচণ্ড ক্ষুধা লেগে গেছিলো, যেহেতু 10টা প্রায় বেজে আসতেছিল, তো এতক্ষণ তো আর বসে থাকা যায় না, তো খেয়ে ফেললাম। আর এদিক দিয়ে হচ্ছে খালা, আমার ছেলে 2টা উঠছে, 10:30 বাজে তখন, আর তার বাবা মানে আমার হাজব্যান্ডও উঠছে। তো তাদের জন্য খালা হচ্ছে ডিম ভাজি করবে। আর ডিম ভাজি করার জন্য এই যে এখান থেকে ডিপ থেকে খালা কাঁচামরিচ বের করে নিচ্ছে। আর আমি হচ্ছে সব সময় ডিপে কাঁচামরিচ স্টোর করে রাখি, কারণ হচ্ছে যখন কাঁচামরিচের দাম বেড়ে যায় ওই সময় আমি কাঁচামরিচ কিনে খাই না, এই ডিপ থেকে নিয়ে নিয়ে খাই। আর যখন কাঁচামরিচের দাম কম থাকে তখন ডিপে স্টোর করা থাকে কাঁচামরিচ, কিন্তু আমি বাজার থেকে কিনে খাই তখন। আর এই যে আমার হাজব্যান্ড উঠেছে, তাকে হচ্ছে খাবার দিয়েছি, সে খাবারটা আবার খেয়ে হচ্ছে টিভি দেখতে বসে গেছে। আর আমি এদিক দিয়ে আমার সকালের খালা চলে গেছে, দুপুরে যে হেল্পিং হ্যান্ড সে চলে আসছে, তাকে বললাম আপা ইলিশ মাছটাকে ছোট ছোট পিস করে কেটে দেন, রাতের জন্য রান্না করব। আপনি কেটে এটাকে ডিপ করে রেখে যাবেন একটা বাটিতে করে। আমি হচ্ছে এটা রান্না করব রাতে। আর দুপুরের জন্য রান্না কমপ্লিট করে ফেলেছি, জাস্ট এটা হচ্ছে রাতে রান্না করব, কারণ আপনাদের ভাইয়া হচ্ছে খাবে খিচুড়ি, ইলিশ মাছের খিচুড়ি খাবে। সে নাকি ছোটোবেলায় তার বাবা যখন আট্রসিতে যেত, তো মানে আমার শ্বশুর বাবা যখন আট্রসিতে যেত, সে আট্রসিতে নাকি এই ইলিশ মাছের খিচুড়ি রান্না করতো। তো সেই ছোটোবেলার কাহিনী আমাকে বলতেছিল যে আমার ইলিশ মাছের খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে, ইলিশ মাছ ছোটো ছোটো পিস করে রান্না করে, তো সেভাবে আমাকে একটু রান্না করে দাও। আমি বললাম ঠিক আছে দিব, তাহলে রাতেই দিই, এখন আমি ইলিশ মাছটা কেটে রাখি, রাতে তোমাকে রান্না করে দিচ্ছি। তো যেই কথা সেই কাজ। তারপরে হচ্ছে ইলিশ মাছটা দিয়ে আমি একদম ভালো করে কষিয়ে টষিয়ে নিলাম। একদম দেশীয় স্টাইলে হচ্ছে ইলিশ মাছের খিচুড়িটা রান্না করব, সরিষার তেল দিয়ে, একদম দেশীয় স্টাইলে সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করেছি। তো এই যে আমি
আমি মাছটাকে কষাইতে দিয়ে দিলাম। মাছটা কষানো হয়ে গেলে আমি মাছটাকে এখন উঠায় নিব, কারণ আমি যদি এর উপরে চাল ঢেলে দেই মাছটা একদম হালুয়া খিচুড়ি হয়ে যাবে, কাটার যন্ত্রণায় কেউ খেতে পারবে না। তো সেজন্য মাছটাকে কষাই নিছি, কষাইয়া এখন যে ঝোলটা আছে মানে মাছটা উঠাই নিলাম, যে ইয়াটা আছে মশলাটা কষানো আছে, এই কষানো মশলার মধ্যে আমি মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে ভালো করে এখন কষিয়ে নিব। তো এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে 10 থেকে 15 মিনিট পরে, যে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিব হচ্ছে লাল চাল। আর আমি হচ্ছে এই খিচুড়ি খাওয়ার জন্য গ্রাম থেকে সবসময় চাল কিনে আলাদা রেখে দিই। এইটা হচ্ছে লাল মোটা চাল, কি চাল যেন বলে আমার নাম মনে, কিন্তু এই চালটা দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করে খায়। তো সেটার জন্য আমি গ্রামে যখন যাই, মানে যখন এই চালটা মানে চাষ করা হয়, মানে যখন ভাঙানো হয়, তখন আমি নতুন চাল মানে কিনে রেখে দিই সারা বছর খাওয়ার জন্য। তো চালটা ভালো করে কষিয়ে তারপরে খিচুড়ির জন্য পানি দিয়ে দিয়েছিলাম। তো পানিটা যখন চালটা সেদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে আসছে, কারণ ভুনা ভুনা করতে হবে। এই যে এই পর্যায়ে হচ্ছে আমি ইলিশ মাছটা দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর নাড়াচাড়া বেশি দিব না, নাড়াচাড়া বেশি দিতে গেলে মাছগুলো গলে যাবে, একদম কাটায় জর্জরিত হয়ে যাবে, কেউ খেতে পারবে না। এই যে দেখেন কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। আর আপনাদের ভাইয়ার নাকে ঘ্রাণ চলে গেছে ইলিশ মাছের খিচুড়ি, সে আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি আমাকে খেতে দাও, মানে তার কথা তাড়াতাড়ি তাকে খেতে দাও। এই যে তাকে খেতে দিলাম। আর সাথে দিলাম হচ্ছে রসুনের আচার, আর আমাদের ঘরে রসুনের আচারটা সবাই খুব পছন্দ করে। তো তাকে খেতে দিলাম। সে বলতেছিল তুমি আর মেয়ে আমার সামনে এসে বসো, তোমাদের দুজনকে একটু খাইয়ে দিই। আমি বললাম আমার ডায়েট তো গেছে, তুমি যে খাওয়াই দিতেছো। বলে কিছু হবে না, একটু খাও। তো এই যে খেলাম। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এই ছোট্ট ভিডিওটা, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য আমি আরও সামনে ভিডিও তৈরি করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।